যুবক বাবাজি, জাহান্নামের ভয়টা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য ওই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর চেষ্টা করবি না। দুনিয়ার কোন আলিম তোমাকে ডাক দিয়া বলবে না আসো মসজিদে আসো, সঠিকভাবে যাকাত আদায় করো, তারাবির নামাজ আদায় করার জন্য আসো, পবিত্র কালামের তেলাওয়াত করব, এটা পৃথিবীর কোন আলেম তোমাকে বলবে না। যখন মৃত্যুর ফেরেশতার নিকট তুমি গ্রেফতার হয়ে যাইবা, এটা তোমাকে ততদিন বলবে যতদিন তুমি হায়াতের জিন্দেগির ভিতরে তুমি জীবিত থাকো, যতদিন পর্যন্ত তোমার আমার নিঃশ্বাস নামক নিয়ামতটা জারি থাকে। এই জন্য আমি আমার বর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার অভিভাবক ভাইদেরকে ডাক দিয়ে বলিয়া যাই, বাবা যাকাত যদি ফরজ হয়ে থাকে তাহলে সেটাকে তুমি সঠিকভাবে আদায় করো। অনেকে বলবেন হুজুর এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে যদি যাকাত আদায় না করি, আমি তো বিগত বছরগুলো যাকাত আদায় করি নাই, তাহলে আমার জন্য করণীয় কি? তোমাকে আমি বলবো বিগত কত বছর যাবত সঠিকভাবে যাকাত আদায় করো না, এটা কি তুমি হিসাব লাগায়া দাও। হিসাবটাকে লাগায়া ও বিগত বছরগুলোর যাকাত আদায় করার চেষ্টা কর। কৃপণতা করিও না, যার জন্য কৃপণতা করবা উনি কিন্তু তোমার সঙ্গী হবে না, তোমার বিপদে তোমার পাশে থাকবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনের ভিতরে আমার মাওলার ইবাদতের পাশাপাশি যাকাত আদায় করো, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বললেন সেভাবে আদায় করো। কিছুটা করলাম কিছুটা ছাড়লাম এমনটা করিও না যুবক। মালিকের দাসত্বের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো। অনেক সময় দেখা যায় নামাজ ঠিক মতে আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দান করলো, যার কারণে যে হজ পালন করলো এটা দেখা যায় ভালোভাবে আদায় করলো, কিন্তু 1 বছর অতিক্রম হওয়ার পর তার উপর যে যাকাত ফরজ ছিল সেটা আদায় করলো না। এইভাবে তুমি জান্নাতি হতে পারবা না, সফলতা অর্জন করনেওয়ালা হতে পারবা না। যদি সফলতা অর্জন করনেওয়ালা যদি হতে হয় তাহলে তুমি নামাজ কায়েম করার পাশাপাশি যাকাত প্রদান করো। আল্লাহ পাক হজ ফরজ করলে হজ আদায় করো। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্যবান বানাইলে তুমি মানুষের পাশে দাঁড়িয়ে যাও। যতটুক সম্ভব দরিদ্র মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই ধন সম্পদ গুলাকে লন্ডি বানায়া, ওই যে মানুষের কপালের ভিতরে আমি লন্ডি দ্বারা যেমনি ভাবে কাপড় ডলা দিয়া ঘুষগুলাকে সজা করে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে দেখবেন পৃথিবীর মধ্যে এক ধরনের মানুষ আছে, যখন গরিব মানুষ তাদের নিকট যায় তখন তারা বিরক্ত বোধ করিয়া কপালটাকে তারা গুছাইয়া নেয়, কপালের চামড়া গুলাকে বট ফেলাইয়া দেয়। এইভাবে তারা অন্যদিকে পার্শ্ব কেটে যায়। আবার আরো কিছুক্ষণ যদি গেটের দরওয়াজার সামনে যদি যাকাত নেওয়ালা মানুষগুলো দাঁড়ায় থাকে তাহলে তারা তাদের পিঠটাকে দেখায়া তারা ঘর থেকে বের হয়ে যায়। দেখেও না দেখার ভান করে। আবার মালিক ডাক দিয়া বলে এই ধরনের অপরাধজনিত কাজ যারা করবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে তার নিজের ধন দৌলত দ্বারা আমি আল্লাহ পাক তার আগুন দ্বারা তার কপালের মধ্যে দাগ লাগাই দেব, তার পাজরের মধ্যে দাগ লাগাই দেব, তার পিঠের মধ্যে দাগ লাগাই দেব। কতটা ভয়ঙ্কর আযাব দুনিয়ার আগুনের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। অথচ দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল আগুন হবে। শুধুমাত্র 1 পাওয়ার আগুন দুনিয়ার আগুনকে আল্লাহ পাক দান করলেন। এরে নবীর উম্মতের দল যুবক,
করো, সঠিক পন্থায় যদি 40 ভাগের 1 ভাগ যদি আদায় না করো, কয়েকটা কাপড় ক্রয় করে দিলাম, গরিব মানুষ মারামারি হুড়াহুড়ি করে নিয়ে গেল, এইভাবে যদি কেউ ভালোভাবে হিসাব না করে যদি শুধুমাত্র নামকে মস্তে কিছু টাকা যদি যাকাত আদায় করে দেয়, সরকারে দো আলম বলেন কারো যদি 1 লক্ষ টাকা যাকাত হিসাবে আসলো, সে 10,000 টাকার কাপড় ক্রয় করে গরিব মানুষকে ভাগ করে দিল, কাবার মালিক ডাক দিয়া বলে ওই যে বাকি 90,000 টাকা, এই টাকাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এমন বিষাক্ত একটা সাপ বানায় দিবেন। ওই সাপটাকে পা থেকে পেঁচাইতে পেঁচাইতে ওই সাপটা ওই বান্দা বান্দির জবানের সামনে এসে পড়বে, এতটা ভয়ঙ্কর বিষাক্ত হবে। কাবার মালিক ডাক দিয়া কয় ওই বিষাক্ত সাপ যদি দুনিয়ার মধ্যে বিষ নয়, একবার যদি নিঃশ্বাস ফালাইতো, তাহলে এই দুনিয়ার ভিতরে কোনো তরুলতা হইতো না, দুনিয়ার মধ্যে কোনো গাছপালা বৃক্ষলতা হইতো না। এতটা বিষাক্ত সাপ তার জবানের সামনে এসে পড়বে, তার মুখের ভিতরে সবল মারবে, আর ওই সাপ তার জবান দ্বারা বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি সম্পদ, তুমি আমাকে গরিবকে না দিয়া তুমি নিজের জন্য ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রেখেছিলা, সঠিক নিয়মে তুমি যাকাত আদায় করো নাই, সঠিক নিয়মে তুমি গরিব অসহায় মানুষকে দান করো নাই, আজকে আমি মাল তোমার জন্য কতটা ভয়ঙ্কর, কতটা বিষাক্ত গাছ, তুমি এর মজাটা অনুভব করো। ফাজুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বাদ আস্বাদন কর। এর নবীর উম্মত যুবক, দুনিয়ার ঘরে যদি আগুন লাগিয়ে যায়, দেখবা দুনিয়ার ঘরে আগুন লাগার পর অনেক মানুষ আছে তার গায়ের মধ্যে আগুন লাগিয়ে যায়, দুনিয়ার মধ্যে আগুন লাগার পর তার চামড়ার ভিতরে আগুন লাগার পর চামড়াটা পুড়ে যায়, তার চামড়াটা পুড়ে যাওয়ার পরে তার চেয়ে বেশি যদি পুড়ে তার গোশতের ভিতরে আগুন লাগিয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন কতটা কঠিন হবে জানো? জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এতটা পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর জানো? জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন তোমার আমার চামড়াটাকে পুড়িয়ে দেয়, কিন্তু জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে, এতটা কঠিন, তোমার আমার চামড়াগুলো পুড়ে সারকার হয়ে যাবে, চামড়া পুড়ার পরে গোশত গুলো পুড়ে যাবে, হাড্ডি গুলো পুড়ে সারকার হয়ে যাবে, ফাঁকি হয়ে যাবে, ধুলার মতো হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার আমার ভিতরে যে হৃৎপিণ্ড আছে, তোমার আমার ভিতরে যে কলিজা আছে, এই কলিজা গুলো পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার আগুন ধরানোর জন্য দুনিয়ার ভিতরে লাকড়ি ব্যবহার করা, দুনিয়ার গ্যাস ব্যবহার করা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন কি দ্বারা জ্বালাইবো জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ইন্ধন বানাইবো পাথর এবং মানুষ দ্বারা। এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর আগুন হবে। ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পর দুনিয়ার মানুষগুলো এতটা এতটা বেহুদা, এতটা হতাশ হয়ে যাবে, এতটা জোরে জোরে চিৎকার করতে থাকবে, কিন্তু ওই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শুনবে না, ওই চিৎকার তোমার আমার বন্ধু শুনবে না, ওই চিৎকার তোমার আমার রঙ্গিলা বিবি শুনবে না, ওই চিৎকার তোমার আমার কলিজার টুকরা সন্তানগুলো শুনবে না। যেই বিবির সম্পদকে অনেক সম্পদ বানাইবার জন্য ও পর্দার অন্তরালের মাগো অনেক সময় দেখা যায়
আমার পুরুষ বাবাজিরা যাকাত আদায় করলেও আমার পর্দার অন্তরালের মারা যাকাতের ব্যাপারে খুব কঠিন হয়ে দাঁড়ায়। যাকাত নামক ইবাদত আছে, এই ব্যাপারটাকে বুঝতেই রাজি হয় না, এটা আমলে নিতেই রাজি হয় না। অথচ কাবার মালিক ডাক দিয়ে কয়, আমার বান্দা বান্দি যাদেরকে আমি আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ ধন দৌলত দান করলাম, ও মা তোমার হয়তো 5 লক্ষ টাকা ব্যাংকে নাই, হয়তো তোমার নিকট 2 লক্ষ টাকা তোমার হাতে ক্যাশ নাই, কিন্তু দেখো তোমার আমার ওই যে ঘরের আলমারির ভিতরে, ঘরের গুপ্ত স্থানগুলোর ভিতরে তাকাইলে দেখা যায় পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ অলংকার তোমার আমার আছে, তোমার আমার পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ অলংকার গহনা আছে। এই গহনাগুলো যদি যাকাতের নেশা পরিমাণ দাম এসে পড়ে, ওই গহনার যাকাত আদায় কর। আর না হয় আমার কাবার মালিক আল্লাহ এই গহনাগুলোকে কাল ময়দানে মাহশরে এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর আগুন বানায়া তোমার আমার জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ড বানায়া তোমার আমার গলার ভিতরে পেঁচায় দিবে। তখন বুঝে আসবে দুনিয়ায় যাকাত না আদায় করা কতটা মজা ছিল, কতটা স্বাদ ছিল যুবক। এই জন্য দেখা যায় দুনিয়ার ভিতরে অনেক ফ্যাক্টরির ভিতরে আগুন লেগে যায়, অনেক কারখানার ভিতরে এমন ভাবে আগুন লেগে যায়, আগুন দ্বারা সব কিছু পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়। তদন্ত করে জানা যায় ওই মালিকদের সাথে যদি গভীরভাবে সম্পর্ক লাগানো যায়, তাদের নিকট যদি গোপনে জিজ্ঞেস করা হয়, তোমাকে যে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানাইলেন, এই টাকার তুমি কি পরিমাণ যাকাত আদায় করছো বলো? ওই লোকটা ডাক দিয়া বলে, আমি সঠিকভাবে যাকাত আদায় করতাম না, আমি যতটুকু ধন সম্পদ উপার্জন করতাম এটা আমার ভোগ বিলাসের জন্য আমি উপার্জন করেছি, আমি আমার সন্তানগুলোর জন্য উপার্জন করতাম, আমি আমার বিবির জন্য উপার্জন করতাম, আমি সঠিকভাবে যাকাত আদায় করতাম না, আমি সঠিকভাবে গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতাম না। যার কারণে দেখা যায় দুনিয়ার ভিতরেই অনেক সময় আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যেই বান্দার ওই ধন সম্পদ গুলাকে পোড়াইয়া ছারখার করে দেয়। এরা পর্দার অন্তরালের মা যুবক, তোমাদেরকে যে পয়েন্টটা, যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যাকাত যেহেতু মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার উপর ফরজ করে দিয়েছেন, সুতরাং এটাকে কৃপণতার ভাব না দেখায়া আমার সম্পদ কমে যাবে, আমার সম্পদ কমে গেলে আমি খাবো কি, আমার অট্টালিকা কিভাবে করব, না না এই চেতনা করিও না, এই ভুল ধ্যান ধারণা করিও না। আল্লাহর হাবিব বলেন, যদি আমার কোনো উম্মত তার সম্পদের সঠিক নিয়মে সঠিক হিসাব করিয়া যদি যাকাত আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের ভিতরে এত পরিমাণ বারাকাত দান করবে সেটা সে নিজেও কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, যেহেতু জান্নাত নামক নেয়ামত শুধুমাত্র পুরুষ বাবারা যাবে বিষয়টা এরকম নয়, আমার পর্দার অন্তরালের মারাও জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার ফয়সালা তাদের হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার ফয়সালাও তাদের হয়ে যাবে। সুতরাং আমার মারাও যদি সঠিকভাবে ইবাদত করে, সঠিকভাবে যদি যাকাত প্রদান করে, আমার বৃদ্ধ বাবারাও যদি সঠিক নিয়মে যদি যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য জান্নাত নামক যে নিয়ামত রাখলেন, ওই জান্নাত নামক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দান করবেন। আর যদি সঠিকভাবে যাকাত আদায় না করিয়া আমার মাওলার নাফরমানি হুকুমকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখায়া যেভাবে মন চায় সেভাবে যদি তুমি দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে চলে যাও, পবিত্র মাহে রমজান চলে যায়, এখনো অনেক আল্লাহ তাআলার বান্দা মসজিদ মুখী হয় না, শুরুতে মসজিদ মুখী হলেও এখন দেখা যায় আবারও যেই সেই শুরু হয়ে গেল, প্রথম 2 থেকে 3 দিন, 1 সপ্তাহ দোতলা 3 তলা ভরে যায়, এখন দোতলায় খবর নাই। কোথায় গেল বাবারা? তোমরা কি মালিকের জান্নাত চাও না? 2-3 দিন হোটেল
রেস্তোরাঁ বন্ধ থাকলেও আবারও দেখা যায় চালু হয়ে যায়। কতটা স্পর্ধা আমার মালিকের হুকুমের সাথে তুমি দেখাও। মনে রাখবা চিরদিন তুমি বেঁচে থাকবে না, একদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, হিসাব নিকাশের কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার আমার অবাধ্যতা, যখন তোমার আমার অপকর্ম, মাওলার নাফরমানি সম্পর্কে যখন আল্লাহ পাক পাকড়াও করবেন, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফাখুযু, ধর এই নাফরমানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ধন সম্পদ দান করেছিলাম, যাকাত আদায় করে নাই। আমি আল্লাহ পাক সুস্থতা নামক নিয়ামত দান করেছিলাম, এই বান্দা ইবাদত করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা নামক 3.5 হাত বডি দান করেছিলাম, কিন্তু আল্লাহর এই বান্দা সিয়াম সাধনা পালন করে নাই। ফাখুযুহু, তাকে ধর, ফাগুল্লুহু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের কথাটা বলা হয়, আর তুমি তোমার কান দ্বারা শ্রবণ করিয়া এটার মধ্যেই তুমি সীমাবদ্ধ রাখিয়ে দাও না। যুবক বাবাজি, জাহান্নামের ভয়টা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য ওই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর চেষ্টা করবি না। দুনিয়ার কোন আলিম তোমাকে ডাক দিয়া বলবে না, আসো মসজিদে আসো, সঠিকভাবে যাকাত আদায় করো, তারাবির নামাজ আদায় করার জন্য আসো, পবিত্র কালামের তেলাওয়াত করব, এটা পৃথিবীর কোন আলিম তোমাকে বলবে না। যখন মৃত্যুর ফেরেশতার নিকট তুমি গ্রেফতার হয়ে যাইবা, এটা তোমাকে ততদিন বলবে যতদিন তুমি হায়াতের জিন্দেগির ভিতরে তুমি জীবিত থাকো, যতদিন পর্যন্ত তোমার আমার নিঃশ্বাস নামক নিয়ামতটা জারি থাকে। এই জন্য আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি আমার অভিভাবক ভাইদেরকে ডাক দিয়ে বলিয়ে যাই, বাবা, যাকাত যদি ফরজ হয়ে থাকে তাহলে সেটাকে তুমি সঠিকভাবে আদায় করো। অনেকে বলবেন, হুজুর, এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে যদি যাকাত আদায় না করি। আমি তো বিগত বছরগুলো যাকাত আদায় করি নাই, তাহলে আমার জন্য করণীয় কি? তোমাকে আমি বলবো, বিগত কত বছর যাবত সঠিকভাবে যাকাত আদায় করো না, এটা কি তুমি হিসাব লাগায়া দাও। হিসাবটাকে লাগায়া ও বিগত বছরগুলোর যাকাত আদায় করার চেষ্টা কর। কৃপণতা করিও না, যার জন্য কৃপণতা করবা উনি কিন্তু তোমার সঙ্গী হবে না, তোমার বিপদে তোমার পাশে থাকবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনের ভিতরে আমার মাওলার ইবাদতের পাশাপাশি যাকাত আদায় করো, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বললেন সেভাবে আদায় করো। কিছুটা করলাম, কিছুটা ছাড়লাম, এমনটা করিও না যুবক। মালিকের দাসত্বের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো। অনেক সময় দেখা যায় নামাজ ঠিক মতে আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দান করলো, যার কারণে সে হজ পালন করলো, এটা দেখা যায় ভালোভাবে আদায় করলো, কিন্তু 1 বছর অতিক্রম হওয়ার পর তার উপর যে যাকাত ফরজ ছিল সেটা আদায় করলো না। এইভাবে তুমি জান্নাতি হতে পারবা না, সফলতা অর্জন করনেওয়ালা হতে পারবা না। যদি সফলতা অর্জন করনেওয়ালা যদি হতে হয়, তাহলে তুমি নামাজ কায়েম করার পাশাপাশি যাকাত প্রদান করো। আল্লাহ পাক হজ ফরজ করলে হজ আদায় করো। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্যবান বানাইলে তুমি মানুষের পাশে দাঁড়িয়ে যাও। যতটুকু সম্ভব দরিদ্র মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো। অনেক সময় দেখা যায় হতদরিদ্র মানুষগুলো যখন আপনার আমার নিকট যাকাত বা ফিতরার জন্য যখন যায়,
তখন দেখা যায় তাদের সাথে বিরক্তকর ভাব দেখানো হয়। এই কাজটা মোটেও করবেন না। আপনার যে বাজেট ছিল জাকাতের টাকা, ফিতরার টাকা, সেটা যদি আপনার বাজেট থেকে যদি শেষ হয়ে যায়, তাহলে একটা অসহায় হতদরিদ্র মানুষ আপনার নিকট চলেই গেল, যতটুক সম্ভব সৎকা নিয়েতে একটা মানুষের পাশে দাঁড়ানোর নিয়েতে 10টা টাকা হলেও তাকে দিয়ে দেন। একটা মানুষ অনেক আশা ভরসা করে হয়তো দূর থেকে এসেছে, কিন্তু তাকে দেখে যদি আপনি কপালটাকে ভ্রুকুঞ্চিত যদি করে নেন, তাকে দেখে যদি আপনি আপনার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অযুহুরুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পিঠের মধ্যে জাহান্নামের অগ্নিকুণ্ড দ্বারা, দুনিয়ার ধন দৌলত দ্বারা ছাপ দেওয়া হবে, দাগ দেওয়া হবে। অজুনুবুহুম, এবং এই পার্শ্বের ভিতরে দাগ দেওয়া হবে। ওয়াজিবাহুহুম, এবং এই ললাটের ভিতরে কপালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই ধন দৌলতকে পোটলা বানায়া, দুনিয়ার লন্ডির মতো বানায়া পর্যাপ্ত পরিমাণ অগ্নিকুণ্ডের ভিতরে গরম করিয়া সেটা তারা আপনার আমার কপালের ভিতরে দাগ দেওয়া হবে। এই জন্যই কঠিন পরিস্থিতিতে কায়েম হওয়ার পূর্বেই আপনাকে আমাকে সর্বোচ্চ পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আপনি বেঁচে আছেন, আগামী 2 দিন পর্যন্ত বেঁচে থাকবেন, এটার তো কোনো গ্যারান্টি আপনাকে আমাকে পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এই জন্য যার তার সতর্কতা, যার তার আখিরাতের প্রস্তুতি, এটা আপনাকে আমাকেই নিতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যে মুফাসসিরিনে কেরামগণ বলেন যাকাত শব্দ হচ্ছে আয-জিহাদা, আত-তাহারা, পবিত্রতা। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, একটা মানুষ যদি 100 মণ আলুকে যদি সে একটা গোডাউনের ভিতরে রেখে দেয়, সে এটা দ্বারা আগামী বছর এটার দাম যখন বৃদ্ধি পাবে, অথবা সে এটাকে বীজ স্বরূপ রেখে দেয়, 100 মণ আলুর মধ্যে যদি 1 মাস যাওয়ার পরে যদি ওই আলুর ভিতরে আধা কেজি, 1 কেজি অথবা 1 মণ আলু পরিমাণ যদি পচন ধরে, আপনি কি আলুটাকে ভালো আলুর সাথে মিশ্রণ করে রাখবেন নাকি আলাদা করে দেবেন? কথা কয় না, আলাদা করে দিবেন কিনা বলেন? 100 মণ আলুর মধ্যে যদি 1 মণ আলু পচন ধরে, এই আলুটাকে আলাদা করে দেওয়া আপনার আমার জন্য কর্তব্য। কারণ এতটুকু চিন্তা চেতনা আপনার আমার নিকট আছে। যদি 100 মণ আলুর মধ্যে যদি এই পচা 1 মণ আলু যদি আমি রেখে দেই, এই পচার যে একটা ভাইরাস, এই ভাইরাসটা অন্য আলুর ভিতরে চলে যাবে, আমার সমস্ত আলুগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই চিন্তা চেতনাকে সামনে রেখে আপনার আমার ফিকির হলো এই আলুগুলোকে মাইনাস করে দাও, আলুগুলোকে ফালাইয়া দাও, আর না হয় সমস্ত আলুগুলোকে নষ্ট করে দেবে। ঠিক তেমনি ভাবে আপনার আমার 1 কোটি টাকার মালিক, 50 লাখ টাকার মালিক, 20 লাখ টাকার মালিক, এইভাবে 5 লাখ টাকার মালিক, এই যে টাকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদটা আপনাকে আমাকে দান করলেন, আল্লাহ পাক বলেন এই সম্পদের 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5% জাকাত তুমি মানুষের জন্য, হতদরিদ্র যারা গরিব, ফকির, মিসকিন, তাদেরকে তুমি দান করে দাও। অর্থাৎ আপনাকে যদি আল্লাহ পাক 1 লক্ষ টাকা দান করেন, তাহলে তার থেকে 2.5%, 2.5 লক্ষ টাকা তুমি এটাকে জাকাত স্বরূপ মানুষকে দিয়ে দাও যারা জাকাত পাওয়ার উপযুক্ত। এবার মনে রাখবেন, এই যারা আমরা জাকাতের সমপরিমাণ আমরা যদি নেসাবের মালিক হয়ে থাকি, তাহলে এই নেসাবটা 1 বছর অতিক্রম হতে হবে। অর্থাৎ আজ থেকে আমি বর্তমান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ টাকা অথবা এই পরিমাণ স্বর্ণ, রূপা, চাঁদি যদি অথবা কোনো ব্যবসায়িক পণ্য যদি আপনার আমার নিকট থাকে, তাহলে ওই মানুষটার উপরে এই জাকাত প্রদান করা ফরজ হয়ে যাবে। বিষয়টা বুঝার চেষ্টা করেন। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই দুইটা সমন্বয় যে কোনো একটা পূরণ হয়, কিছু স্বর্ণ কিছু রূপা, এই দুইটা মিলে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ অর্থ থাকে, অথবা এই পরিমাণ স্বর্ণ অলংকার আপনার আমার নিকট আছে, অথবা এই পরিমাণ ব্যবসায়িক পণ্য আপনার আমার নিকট আছে, তাহলে এই সমস্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ
অর্থাৎ 1 লক্ষ টাকা সম্পদ থাকলে 2500 টাকা সেখান থেকে যাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা আপনাকে আমাকে যাকাত দিতে হবে। ওই যে 100 মণ আলুর ভিতরে 1 মণ আলুকে মাইনাস না করলে যেমনি ভাবে সমস্ত আলুগুলো পচে নষ্ট সারকার হয়ে যেতে পারে, ঠিক তেমনি ভাবে এই যে আল্লাহ পাক আপনাকে ধন সম্পদের মালিক বানাইলেন, এই মালিক বানানোর পরে আপনার আমার উচিত হবে এই ধন সম্পদকে সঠিক খাতে ব্যয় করা এবং হতদরিদ্র যারা প্রাপ্ত পরিমাণ, যারা যাকাত পাওয়ার সর্বোচ্চ পরিমাণ যোগ্য, তাদেরকে এই সম্পদের সর্বোচ্চ কোনো শর্ত ছাড়া তাদেরকে মালিক বানিয়ে দেওয়া। শর্ত ছাড়া মালিক বানাতে হবে। অনেক সময় দেখা যায় আমার ফ্যাক্টরিতে কাজ করে, তো দেখা যায় এই লোকটার বেতন 20,000 টাকা আসছে, তো আমার যাকাতের ফান্ড থেকে দিয়ে দিলাম 10,000, আর তার যে বেতনটা সেখান থেকে আমি দিলাম 10,000। এইভাবে 20,000 টাকা মিলে তাকে আমি আমার তার কাজের মজুরি দিয়ে দিলাম 20,000 টাকা। এইভাবে যদি কাজের মজুরি আপনি দিয়ে দেন যাকাতের টাকার থেকে, সেটা কিন্তু আদায় হবে। কথা কয় না? আদায় হবে কোনো শর্ত ছাড়া। অথবা আপনি বললেন তোমাকে আমি এই 10,000 টাকা দিলাম, আগামী 1 বছর তুমি আমার বাড়ির টুকটাক কাজ আছে, ঘর মোছামুছি, অথবা মাঝে মধ্যে আমার প্রাসঙ্গিক কিছু কাজ আছে, এই কাজগুলো তুমি করে দিবা, অথবা ডাক দিলে তুমি আমার নিকট আসবা। এই ধরনের শর্ত যদি দেওয়া হয় তাহলে কিন্তু যাকাত আদায় হবে। এই বিষয়গুলো সর্বোচ্চ পরিমাণ খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা যাকাত দেই, কিন্তু এটার ভিতরে আমরা স্বার্থ রেখে দিই। অসহায় হতদরিদ্র মানুষ আমরা যাদেরকে আমরা যাকাত প্রদান করব, এর ভিতরে যাতে কোনো ধরনের শর্ত না থাকে মুহতারাম, এই বিষয়গুলো সর্বোচ্চ পরিমাণ খেয়াল রাখার চেষ্টা করেন। যাকাত মূলত যারা প্রাপ্ত, এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ খেয়াল রাখবেন আপনার নিকটাত্মীয়ের ভিতরে যে সমস্ত মানুষগুলো যাকাত পাওয়ার প্রাপ্ত, যাকাত পাওয়ার যোগ্য, এই সমস্ত মানুষগুলোকে আপনাকে সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে। তাদেরকে যাকাত দেওয়ার পরে যে সমস্ত মানুষগুলো আপনার ধারণা দিবে, আপনার পরিচিত, যদি যাকাত পাওয়ার উপযুক্ত হয়। অনেক সময় মানুষগুলো দেখা যায় যারা সাধারণত 5 ওয়াক্ত নামাজ পড়ে, পবিত্রতা অর্জনরত অবস্থায় থাকে, অনেক মানুষ এদের মধ্যেও আছে তারা যাকাত পাওয়ার উপযুক্ত, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তাদের দেখলে বোঝা যায় না যে তারা যাকাত পাওয়ার উপযুক্ত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা মূলত চায় না, যারা চাওয়ার ভান ধরে না, কিন্তু আপনি বুঝতেছেন এই লোকটা যাকাত পাওয়ার উপযুক্ত, এই মানুষগুলাকে বেশি বেশি পরিমাণ প্রাধান্য দেওয়া উচিত। এবং এই সমস্ত মানুষ আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে 5 জন, 3 জন, 4 জন আছে, তারা যাকাত পাওয়ার উপযুক্ত, কিন্তু বন্ধু তাকে আমি যাকাতের কথা কিভাবে বলে দিই? আপনি তাকে হাদিয়ার কথা বলে দিতে পারেন, যাকাতের ফান্ড থেকেই দিবেন, বাট সেটা আপনি তাকে একটা গিফট অথবা একটা হাদিয়া দিলেন, সেটা নগদ টাকা হতে পারে, অথবা ভালো একটা শাড়ি কাপড় তার আহলিয়াকে দিতে পারেন, তার সন্তানকে ভালো কাপড় দিতে পারেন। অনেক সময় আমরা কি করি, আমরা গড়ে 5,000, 20,000 টাকার কাপড় ক্রয় করে গরিব অসহায় হতদরিদ্র মানুষকে সিরিয়াল রোদের মধ্যে দাঁড়ায়া এইভাবে আমরা একটা প্রচলন শুরু করে দিই। এই কাজটা এজন্যই অপছন্দনীয়। একটা মানুষকে আপনি 1,000 টাকা দিলে এমন হতে পারে তার কাপড়ের দরকার নাই, তার 1 কেজি চিনি ক্রয় করা দরকার, তার 1 কেজি গুড় ক্রয় করা দরকার, তার একটা মাসুম বাচ্চা আছে 1.5 বছরের, এই 1.5 বছরের মাপের কাপড় ক্রয় করা দরকার, সেই 1.5 বছরের বাচ্চার জন্য কাপড় ক্রয় করবে। সেটা আপনি যদি নগদ ক্যাশ দিয়ে দেন, তখন সেটা দ্বারা সে তার প্রয়োজন মিটাতে পারবে। এজন্য আমাদের উচিত হবে যারাই যাকাত প্রদান করব, আমরা নগদ ক্যাশ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাকাত সঠিকভাবে হিসাব করে আদায় করার তৌফিক ইনায়াত করা, সকলে বলুন আমিন। আরেকটা বিষয় হচ্ছে ফেতরা। এবছর আমাদের রাষ্ট্রীয়ভাবে যে ফেতরা নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন হচ্ছে 115 টাকা, 115 টাকা, আর সর্বোচ্চ যেই ফেতরাটা নির্ধারণ করা হয়েছে 2,970 টাকা। মনে রাখবেন, এখানে বেশকম হওয়ার কারণ একটাই, আমরা যারা কোনো মতে আমরা এটার দায় থেকে উঠতে চাই, যেমন একটা সাধারণ মানুষ তার ইনকাম সোর্স কম, তার জন্য 100 টাকা, 115 টাকা সে সেটা দিয়ে দিতে পারে। কিন্তু যদি আপনি একটু স্বাবলম্বী হন, ধনাত্মবান হন, তাহলে আপনি খেজুর দ্বারা দিতে পারেন,
আপনি কিশমিশ দ্বারা দিতে পারেন, আপনি পনির দ্বারা দিতে পারেন। যদি আপনি 2 কেজি খেজুর দ্বারা যদি আপনি আদায় করতে চান, তাহলে দেখা যায় সেখানে আপনার মূল্য আসবে প্রায় 8 থেকে 900 টাকা, ভালো মানের মিডিয়াম যে খেজুরটা। আর যদি আপনি জব দ্বারা আদায় করতে চান, তাহলে সেখানে আসবে 400 টাকা জনপ্রতি। যদি আপনি জব যেটাকে বলা হয় বর্তমান সেটা কম পাওয়া যায়, আটার বিপরীত একটা খাবার অন্যান্য বহিরাগত রাষ্ট্রে সেটা আছে। যদি জবের মাধ্যমে আদায় করতে চান, জনপ্রতি 400 টাকা আপনার ফিতরা আদায় করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ফিতরাটা তোমরা এজন্যই আদায় করবা, তুমি আমি রোজা রাখা অবস্থায় যে সমস্ত ভুল ত্রুটি, যে সমস্ত অহেতুক কাজকর্ম অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়, ইচ্ছা ছিল না হয়ে যায়, এই সমস্ত ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক যাতে করে তোমাকে আমাকে ক্ষমা করে দেয়, এই বিষয়টার একটা মোটামুটি একটা মুক্তির জন্য এই ফিতরাটাকে আদায় করে দেওয়া। এখন যারা যাকাত আদায় করে তারা তো ফিতরা আদায় করবেই, পাশাপাশি যারা পর্যাপ্ত পরিমাণ ধনের মালিক না, যাকাতও দিতেও পারে না, আবার খেতেও পারে না, চাইতেও পারে না, তারাও ফিতরা আদায় করবে। কখন আদায় করবে? কয় এটা ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজে জামাতে যাওয়ার আগ পর্যন্ত।